স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা। দর্শক, এখন আমরা আপনাদের দিকে অগ্রসর হচ্ছি এবং কিছু প্রশ্ন যুক্ত করছি। জি, প্রশ্ন চালিয়ে দিন। আমি হলাম মোহাম্মদ রাফে। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার প্রশ্ন হচ্ছে আমি রাতে একটি স্বপ্ন দেখেছি যে অনেকগুলো পাতিল, যেগুলো অনেক ভাত ও খাবার পরিপূর্ণ ছিল, এবং একটি পাতিল থেকে খাবার বন্টন করা হচ্ছে, তখন অন্য পাতিলগুলোর অপেক্ষায় ছিল। এই ব্যাপারে কি ব্যাখ্যা হতে পারে? অনুগ্রহপূর্বক পরামর্শ দিন। বাহ, সকাল সকাল মনে হচ্ছে নিয়াজের কোনো আয়োজন চলছে। হতে পারে, কিন্তু তিনি নিয়াজের মেনশন করেননি, সাধারণভাবে পাতিলগুলোর কথা বলেছেন। এটা সাধারণ বিষয়। রুটিনের মধ্যে এই ধরনের দৃশ্য মানুষ দেখেন। বিবাহের মধ্যেও খাবারের ব্যবস্থা হয়, নিয়াজ ফাতেহার জন্য তৈরি হয়, অনেক প্রোগ্রামের জন্য তৈরি হয়। এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা হয় না যেগুলো সম্পর্ক আমাদের ডেইলি রুটিনের সাথে হয়ে থাকে, দৈনন্দিন রুটিন যেগুলো আমরা সাধারণত দেখে থাকি। তাই এমন স্বপ্নের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত নয়, টেনশন করা উচিত নয়। স্পেসিফিক কোনো বিষয় যদি এমন কোনো দৃশ্য হয় তাহলে সেটা ভিন্ন কথা। নর্মালি ঠিক আছে, যদি আরও প্রশ্ন থাকে সেগুলোও চালিয়ে দিন। ফয়সাল আত্তারি, মদিনাতুল আউলিয়া, মুলতান শরীফ থেকে বলছি। একটি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার ছিল। স্বপ্নের মধ্যে মাজার শরীফ দেখা, বিশেষ করে যার উরুস হতে চলছে, ওনাকে স্বপ্নের মধ্যে দেখা, সেটা কেমন? ঠিক আছে, পরবর্তী কল দিন। আমার নাম হচ্ছে তারিক। বিমান ক্র্যাশ হতে আমি স্বপ্নের মধ্যে দেখেছি, যেমন বিমান কখনো পানিতে পড়ে যাচ্ছে, কখনো অন্য কোথাও পড়ে যাচ্ছে। ঠিক আছে, পরবর্তী কল দিন। আমার নাম জাবেদ, ফয়সালাবাদ থেকে বলছি। কেউ স্বপ্নে দেখেছেন তিনি মুরগির পিছনে দৌড়াচ্ছেন এবং মুরগির ডিমও খাচ্ছেন, এবং তিনি 15 দিন পুনরায় স্বপ্ন দেখেছেন তিনি 2টি সাদা মোরগ ক্রয় করেছেন। এর ব্যাখ্যা বলে দিন। ঠিক আছে, আরেকটি কল দিয়ে দিন। আমি স্বপ্নে দেখেছি যে এক বিরাট কালো রঙের সাপ আমার পিছনে ছুটছে। পথে লোকজন সেটাকে মারার জন্য আটকায়, কিন্তু সেটা তাদের হাত থেকে বেরিয়ে আবার আমার পিছু লাগে। সেটা আমার কাছে চলে আসে এবং আমার কাছে পৌঁছা মাত্রই সেটা অদৃশ্য হয়ে যায়, আর ততক্ষণ আমার চোখ খুলে যায়। জি, ঠিক আছে। প্রথম প্রশ্ন ছিল মুলতান থেকে, বলছিলেন যে স্বপ্নে মাজার দেখা এবং সাহেবে মাজারের উরুসও চলছিল। এর ব্যাখ্যা কি হবে? এক তো ওনার কথাবার্তা দ্বারা প্রকাশ হলো যার উরুস চলছে ওনারই মাজার দেখা, কেননা সেই সময় ওনার আলোচনা হয়, ওনার চর্চা হয়। দ্বিতীয়ত, যে কোনো মাজার শরীফের জিয়ারত সেই সাহিবে মাজারের প্রতি মোহাব্বত এবং ওনার বরকত লাভের নিদর্শন হয়। সে যে বুজুর্গের জিয়ারত করেছে, ওনার পার্সোনালিটি, ওনার যে গুণ, যে কোয়ালিটি অধিক হারে ছিল, সেটা থেকে অংশ লাভের, বরকত লাভের আলামত হয়ে থাকে। তাই ওনার জন্য ইসালে সাওয়াব করুন, দোয়াও করুন, এবং আল্লাহ পাকের দরবারে ওনার সিরাত অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করার দোয়া করুন। এতে ইনশাল্লাহ উপকার হবে। অতএব এই ধরনের স্বপ্ন বরকতময় হয়, এটা স্পষ্ট, এটা অনেক উত্তম। এতে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। অতএব তাদের জন্য দোয়া করুন, ইনশাল্লাহ আপনি সাহিবে মাজারের বরকত লাভ করবেন। ঠিক আছে, পরবর্তী কলার ছিলেন, তিনি বলছিলেন বিমান ক্রাশ হতে দেখেছেন, কখনো পানিতে পড়ে যাচ্ছে, কখনো অন্য কোথাও। সাধারণত এই ধরনের, যেমনটি তিনি বলেছেন, কখনো এইভাবে দেখেন, এটি কোনো সংবাদের রেজাল্ট হয় যা আমাদের বিবেকের মধ্যে গেঁথে রয়েছে, অথবা একটি দৃশ্যকে আমরা কয়েকবার দেখেছি, বারবার দেখেছি, সেই দৃশ্য আমাদের পুনরায় দেখা যায়। তাই আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করা উচিত। বিশেষ করে যদি কেউ সফর করবেন এবং এর পূর্বে যদি এমন স্বপ্ন দেখেন, তাহলে আল্লাহর পথে কিছু সদকা করে দিন। কেননা কখনো ভবিষ্যতে ঘটে এমন ঘটনাকে স্বপ্নের আকারে দেখানো হয়, কিন্তু এটা কনফার্ম হয় না, কিন্তু অধিকতর প্রিভিয়াস আমাদের ধারণার ফল হয়। এমন নয় যে অনেক মানুষ আতঙ্কের শিকার হয়ে যায়। যাই হোক, জীবন তো চালিয়ে যেতে হবে, এবং এই ধরনের ঘটনার দৃশ্য দুনিয়াতে অনেক হয়ে থাকে। এক তো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যে দুনিয়াতে এই ধরনের
দুর্ঘটনা থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি। দ্বিতীয় হচ্ছে এই আল্লাহর দরবারে দোয়া করুন এবং সৎকা করুন, ইনশাআল্লাহ এতে বরকত লাভ হবে। ঠিক আছে, আল্লাহ পাক নিরাপদে রাখুন। পরবর্তী কলার ছিলেন, তিনি বলছিলেন মোরগের পিছনে দৌড়াচ্ছেন। তিনি স্বপ্নে আরও দেখেছেন যে তিনি সাদা মোরগ ক্রয় করছেন এবং ডিমও দেখেছেন। এর ব্যাখ্যা কি হবে? সাদা মোরগ দেখা উত্তম, এটি জাদু থেকে সুরক্ষার নিদর্শন আলামত হয়ে থাকে। যদি কোনো ঘরে বা কারোর জন্য এমন কোনো পেরেশানির বিষয় ছিল, জিন অথবা শয়তানের কারণে টেনশনে ছিল, পেরেশানিতে ছিল, যদি তিনি সাদা মোরগ দেখেন তাহলে এটা পজিটিভ। আল্লাহ পাক মুক্তি দান করবেন এবং সুরক্ষা নসিব হবে। ঠিক আছে। তেমনইভাবে পরবর্তী কলার ছিলেন, তিনি বলছিলেন বিরাট একটি কালো সাপ তার পিছু ছুটছে, লোকজন সেটাকে আটকায়, কিন্তু সেটা মানুষের হাত থেকে বের হয়ে আমার পিছনে আসে এবং অদৃশ্য হয়ে যায়। এর ব্যাখ্যা কি হবে? সেটা অদৃশ্য হয়ে যায় এবং দংশন করেনি, এটা পজিটিভ। কিন্তু সাপ দেখা এটা ভালো নয়। খারাপ মানুষ এবং শত্রু ছদ্মবেশে আক্রমণকারীর নিদর্শন। আল্লাহ পাকের দরবারে সুরক্ষার জন্য দোয়া করুন। নিজের প্রতিবেশী এবং বন্ধুদের প্রতি লক্ষ্য রাখুন। আল্লাহ পাকের নিকট নিরাপত্তার প্রার্থনা করুন। যখনই এই ধরনের স্বপ্ন দেখবেন, সাপ পিছনে ছুটছে, বিচ্ছু দংশন করছে, এই ধরনের আর যত প্রাণী রয়েছে যেগুলো বিষাক্ত হয়, সেগুলো যদি স্বপ্নে দেখেন, তাহলে সর্বপ্রথম আমরা জাগ্রত হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যে এটা ছিল স্বপ্নের ব্যাপার, বাস্তব ছিল না। তো এই পরিস্থিতির জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। অতঃপর কিছু না কিছু আল্লাহর রাস্তায় সৎকা করুন, এই নিয়ত করে, জি হ্যাঁ আল্লাহ পাক, যদি কেউ আমাকে ক্ষতি করার চেষ্টা করে থাকে তাহলে তার ক্ষতি সাধন থেকে, তার অনিষ্ট থেকে আমাকে নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সেই স্বপ্নের মন্দ প্রভাব আপনার জন্য প্রকাশ হবে না, এর অনেক চান্সেস সৃষ্টি হয়ে যাবে। জি ঠিক আছে, কিছু মেসেজও রয়েছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করছি। যদি স্বপ্নে বিড়াল বা ছাগল দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে? ভিন্ন ভিন্ন রয়েছে, বিড়ালের ভিন্ন ব্যাখ্যা রয়েছে। সাধারণত বিড়াল দেখা, বিড়াল দ্বারা আক্রমণ হওয়া, সেটা ভিন্ন এবং অসুস্থতারও নিদর্শন হয়ে থাকে এবং ক্ষতিরও নিদর্শন হয়। এই ধরনের স্বপ্ন যদি দেখেন তাহলে তার উচিত তিনি আল্লাহর দরবারে নিরাপত্তার জন্য দোয়াও করবেন এবং বাহ্যিকভাবে এই ধরনের উপকরণ থেকে নিজেকে দূরে রাখুন যা অসুস্থতার কারণ হতে পারে। ছাগল হচ্ছে হালাল পশু এবং বরকতময় প্রাণী, এর দ্বারা রিজিকের মধ্যে বরকত হওয়ার ব্যাখ্যা করা হয়। যদি কোনো পেরেশান অবস্থা দেখেন, কারো ব্যবসা চলছে না অথবা চাকরি খুঁজছেন, সেটা পাচ্ছেন না, আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, ইনশাল্লাহ এটা তার জন্য বরকতের দলিল হবে। জি ঠিক আছে, আরেকটি মেসেজ রয়েছে, সেখানে বলছে স্বপ্নের মধ্যে নিজে পাকা আম উঠিয়ে খেতে দেখা, এর ব্যাখ্যা কি হবে? এটা ভালো এবং ভালো সংবাদ পাওয়ার দলিল, কিন্তু অমৌসুমি দেখা এটা ভালো নয়। আজ কি বয়ান হতে পারে উনি গরমের মধ্যেই দেখেছেন এবং প্রশ্ন আজকেই করেছেন। যদি পাকা ফল সেটার ঋতুতেই দেখা হয় তাহলে সেটা ব্যাখ্যা করার ক্ষেত্রে ভালো হয়। অথবা এমন কোনো এলাকা থেকে যদি প্রশ্ন করা হয় যেখানে এমন সময় আমের ঋতু হয়, পৃথিবীতে বিভিন্ন ফলের বিভিন্ন সময় হয়ে থাকে, অতএব যে স্থানে যিনি স্বপ্ন দেখেছেন সেটা ওইখানকার ওই সময়ের ঋতুর ফল, যে সময় তিনি স্বপ্ন দেখেছেন, তাহলে ঠিক আছে, অন্যথায় এর ব্যাখ্যা ভালো হবে না। ঠিক আছে, আরেকটি মেসেজ রয়েছে, বলছে যে আমার ঘরের কোনো সদস্য রাতে স্বপ্নে নিজেকে খেজুর খেতে দেখেছেন, এর ব্যাখ্যা কি হবে? মাশাআল্লাহ, অনেক বরকতময় এবং উত্তম স্বপ্ন। ঠিক আছে, এবং খেজুর হচ্ছে নেকির চিহ্ন। ঠিক আছে, আল্লাহ পাক তাকে নেক কাজ করার তৌফিক দান করবেন। বরং কাউকে খেজুর দেওয়া, একজন বন্ধু আরেকজন বন্ধুকে যদি খেজুর দেন, এমনটা স্বপ্নে দেখলে এর উদ্দেশ্য এটা হয় যে তিনি যৌথভাবে কোনো নেক কাজ করবেন, এমন কোনো কাজ করবেন যার ধরন পরস্পর উপকৃত হবে, ফায়দা হবে এবং পরকালের জন্য উত্তম হবে। খেজুর হচ্ছে বরকতময় ফল এবং নেকির তৌফিক পাওয়ার আলামত রয়েছে। ঠিক আছে, তেমনইভাবে আরও একটি মেসেজ রয়েছে, বলছে স্বপ্নের মধ্যে অনেক বেশি কাদা ও নোংরা পানি দেখা, এর ব্যাখ্যা কি হবে? এটা দুঃসংবাদ, পরীক্ষার এবং বিপদের নিদর্শন রয়েছে, কাজের ক্ষেত্রে ঝুঁকির নিদর্শন রয়েছে। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ এই দিনগুলোতে করার ইচ্ছা থাকে তাহলে হতে পারে সেই কাজ করার ক্ষেত্রে আপনি
কোনো বিপদ ও পরীক্ষার সম্মুখীন হবেন। আল্লাহ পাকের দয়ার প্রতি দৃষ্টি দিন এবং আমরা যখন বিশেষ কোনো কাজ করব এবং তার পূর্বে যদি আমরা সালাতুল হাজত পড়ে নিই, 2 রাকাত নফল পড়ি, এটার উদ্দেশ্য হলো এই, আমরা নিয়ত এটা করব যে হে আল্লাহ আজ্জা ওয়া জাল, এই নামাজের বরকতে আমাকে এই কাজের মধ্যে সফলতা দান করুন। বিশেষ কিছু দোয়াও রয়েছে, আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন, সেই দোয়া পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এর দ্বারা আপনার সেই কাজ উত্তম হয়ে যাবে। মনে রাখবেন, আমরা দুনিয়াতে যেই কাজই করি তা আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতে পারি, এর বাহিরে আমরা যেতে পারি না। কখনো সাধ্য আমাদের সীমানায় থাকে, কখনো থাকে না, কখনো উপকরণ প্রস্তুত থাকে না। আল্লাহ পাক যিনি মুসাব্বিবুল আসবাব, যিনি আসবাব সৃষ্টিকারী এবং আমাদের জন্য অ্যাভেলেবেলকারীও, অর্থাৎ দুনিয়াতে উপকরণ বিদ্যমান রয়েছে কিন্তু আমরা পৌঁছতে পারি না, সেখানে আমাদেরকে কে পৌঁছাবে? তা হচ্ছে আল্লাহ পাকের সত্তা। যখন আমরা তারই দরবারে দোয়া করব, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, এই কাজটি আমি করার ইচ্ছা করছি, আমি তোমারই দরবারে দোয়া করছি, তুমি আমাকে এই কাজে সফলতা দান করো। যিনি মুসাব্বিবুল আসবাব, যদি তার রহমত আপনার সাথে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার কাজ অত্যন্ত সহজ হয়ে যাবে। এটা এত কঠিন হয় না। কিন্তু আমরা একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, উদাহরণস্বরূপ আপনি ব্যবসা করবেন, এর জন্য আপনি ইনভেস্টমেন্ট জমা করেছেন, আপনি যে কাজ করবেন সেটার জন্য জায়গাও খুঁজে নিয়েছেন এবং আপনি কয়েক সপ্তাহ পরিশ্রমও করেছেন এবং রিসার্চও করেছেন ও মার্কেটও চালু করেছেন। আপনি সেই ব্যবসার জন্য অনেকগুলো কাজ করেছেন, সময়ও দিয়েছেন, টাকাও ইনভেস্ট করেছেন এবং নিজেও খেটেছেন, কিন্তু এই যে 2-4 মিনিটের 2 রাকাত নফল নামাজ, সেটা আপনি পড়েননি। সুবহানাল্লাহ। আপনি কখনো চিন্তা করেছেন, আমরা এতগুলো চেষ্টা করছি কিন্তু সেই 2 রাকাত নফল নামাজ এবং অবস্থা হচ্ছে এই, এবং দোয়াও করি ইচ্ছা অনুযায়ী, নিজে করি না। আপনি এই ধরনের যখন কোনো কথা বলবেন, অর্থাৎ লোকেরা এটাও জিজ্ঞেস করেন যে এই 2 রাকাত কেউ পড়তে পারবে কি, অর্থাৎ নিজে পড়ে না। এমনই, অর্থাৎ এই 2 রাকাত যদি অন্য কেউ পড়ে নেয় তাহলে আমার কাজ ঠিক হয়ে যাবে, যেমন ইস্তেখারার নেয়। ইস্তেখারা সম্পর্কে কিতাবে যা বর্ণিত রয়েছে তা 2 রাকাত নামাজ পড়া এবং কিছুদিন পর্যন্ত আপনি স্বপ্নে এর নিদর্শন দেখবেন। জি জি। তো এখন এটা নিজে করে না, অথচ নিজেকে করা উচিত। যখন কাউকে নিয়ম বলে দেওয়া হয় তখন তিনি নিয়ম বলেন, তাকে বলা হয় আপনি পড়ে দিন, আপনি আমাকে বলে দিবেন হে আল্লাহর বান্দা, কাজ তো আপনার, আপনি যত শান্তভাবে এবং যত উত্তমভাবে সেটা করবেন, অন্য কেউ আপনার জন্য কিভাবে করবে? তো এইসব কাজে আমরা অন্য কাউকে দায়িত্ব দিচ্ছি এবং বাকি কাজে অন্য কাউকে দায়িত্ব দেই না। না আমরা অন্য কারো হাতে টাকা দেই, নিজে গিয়েই দেখি, নিজে গিয়েই সব কাজ করি। কিন্তু যেখানে ওজিফার কথা আসে এবং ওজিফার মধ্যে যদি বলা হয় ভাই 100 বার পড়তে হবে, তখন জিজ্ঞাসা করেন যে এমন কোনো নিয়ম আছে যে একবার পড়লে 100 বার হয়ে যাবে? এটা আরজ করার উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে আমাদের এক ধরনের অলসতা। তো আল্লাহর দরবারে যেই দোয়া করা, নামাজ পড়া, তার সাথে সম্পর্ক স্থাপন করা, সেখানে আমাদের এত অলসতা কেন হয়? সেখানে আমরা সংক্ষিপ্ত পথ খুঁজি। এইসব কাজ আমাদেরকে করতে হবে, নিজেই করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার কাজও উত্তম হবে এবং আল্লাহর রহমতে আপনার বিপদও দূর হয়ে যাবে। আচ্ছা আসাদ ভাই, এখানে একটি মেসেজ এসেছে এবং সেখানে প্রশ্ন করেছেন যে আমি স্বপ্ন দেখেছি আমার ঘরে 10 বিবির কাহিনী পড়া হচ্ছে আর আমি অনেকগুলো লাড্ডু বানিয়েছি, এর ব্যাখ্যা কি? আপনি কি বলবেন? নিশ্চয়ই এই ব্যাপারে প্রথম কথা হচ্ছে, এই 10 বিবির কাহিনী এভাবে আরও অন্যান্য নামে কতগুলো কাহিনী আছে যা প্রাচীনকাল থেকে, অর্থাৎ সেই সময় থেকে যখন থেকে আমাদের বুদ্ধি হয়েছে তখন থেকে আমরা এসব নাম শুনে আসছি। অর্থাৎ এটা গ্রাম্য লোকদের থেকে এক কালচারের মধ্য দিয়ে একটা জিনিস চলে এসেছে। ওয়াল্লাহু আলাম এটা কোথা থেকে স্টার্ট হয়েছে, কিভাবে হয়েছে, এ ব্যাপারে বিভিন্ন মত রয়েছে। অতঃপর এই কাহিনীগুলোর মধ্যে এমন অনেক কথা রয়েছে যেগুলো শরীয়তের পরিপন্থী, বরং যেই বুজুর্গদের সাথে এই গল্পগুলো সম্পর্কিত এর মধ্যে এমন কিছু বিষয় আছে যা তাদের মর্যাদার পরিপন্থী। এখন এগুলো যে লোকেরা পড়েন মান্যতের নিয়তে, বরকতের নিয়তে, তাদের নিয়ত তো ঠিক আছে, কিন্তু সেই নিয়ত লাভের জন্য এই মাধ্যমটি সঠিক নয়। তাই এই জন্য ওলামাগণ এই ব্যাপারে এটা ইরশাদ করেছেন যে না এগুলো পড়া যাবে, না এগুলো শোনা যাবে,
এর মধ্যে কিছু মিথ্যা রয়েছে, কিছু শরীয়তের পরিপন্থী কথা রয়েছে। একটা মিথ্যা ও শরীয়তের পরিপন্থী বিষয় থেকে আপনি আল্লাহর সন্তুষ্টি কিভাবে লাভ করতে পারেন? যিনি নেক কাজের জন্য এবং নেক উদ্দেশ্যের জন্য সেই আমল করতে চায়, তাহলে সেখানে আল্লাহর রহমত কিভাবে যোগ হবে? তাই এটা পড়া উচিত নয়, এটা রেকমেন্ড করা উচিত নয়। আর এই সম্পর্কে যে কল্পনা রয়েছে সেগুলো সঠিক নয়, তাই এইগুলো থেকে অ্যাভয়েড করা উচিত এবং এগুলো থেকে দূরে থাকতে হবে। আর নিজের উদ্দেশ্য লাভের জন্য, নিজের আশা পূরণের জন্য শরীয়ত মোতাবেক যে কাজগুলো রয়েছে সেগুলো গ্রহণ করা উচিত। জি ঠিক আছে, আরেকটি মেসেজ যুক্ত করছি। বলছে, স্বপ্নে তুত ও ক্র্যানবেরি আমার মা দেখেছিলেন, সেগুলো পাকা ছিল, সবগুলো ছিঁড়ে নিজে খাচ্ছেন, সন্তানকেও খাওয়াচ্ছেন। অনেক ভালো এবং মুবারকময়। সন্তান মায়ের পক্ষ থেকে উপকার লাভ করবেন। যদি সন্তানের নিয়তের মধ্যে বা আকাঙ্ক্ষার মধ্যে এমন জিনিস ছিল যে মায়ের পক্ষ থেকে আমি যেন এটা পেয়ে যাই, তাহলে সেটা লাভ করার দলিল এবং নিদর্শন, এটি ভালো ও বরকতময়। ইনশাআল্লাহ আপনার উপর মায়ের যে স্নেহ রয়েছে সেটা আরও বৃদ্ধি পাবে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে স্বপ্নে জ্বলন্ত নৌকা দেখা কেমন? এবং সাথে তিনি দ্বিতীয় প্রশ্নও করেছেন যে একজন মানুষকে গলা কাটা অবস্থায় দেখা কেমন? গলা কাটা এটা সম্ভবত কোনো সংবাদ বা কোনো দুর্ঘটনার কারণে হবে। সেই দিকে মনোযোগ দিবেন না, পেরেশান হবেন না, ব্যাস কল্যাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। অপরদিকে নৌকা জ্বলতে দেখা, এটা কাজ অসম্পূর্ণ থাকার নিদর্শন। নৌকায় আরোহণ করে ডুবে যাওয়া, পৌঁছতে না পারা, তীরে পৌঁছাতে না পারা, এই জিনিসগুলো আপনার আশা, আপনার ইচ্ছা ও যে আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো পূরণ না হওয়ার চিহ্ন ও দলিল হয়। এর থেকে নিজেকে নিজে নিরাপদ রাখার জন্য এবং আমার যে আশা রয়েছে, ইচ্ছা রয়েছে, আল্লাহ পাক এতে আমাকে সফলতা দান করুন এবং দোয়াও করুন, সদকা এবং ইসালে সাওয়াবও করুন। কাজ করার যে একটা প্রপার নিয়ম রয়েছে, ওয়ে রয়েছে, সেটা গ্রহণ করুন। ইনশাল্লাহ এতে আপনার বরকত নসিব হবে এবং আপনার আটকানো কাজ সম্পন্ন হয়ে যাবে। এখন আরও কিছু অডিও কল রয়েছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করছি। জি, চালিয়ে দিন। আমি খুব অসুস্থ। স্বপ্নের মধ্যে আমি খুব অসুস্থ ছিলাম এবং বাস্তবিকভাবেও অসুস্থ। এমন দেখলাম যে আমার শরীরের একটা অংশ অদৃশ্য হয়ে গেছে এবং সেটা আমি দেখতে পাচ্ছি না, এবং বাস্তবিকভাবেও আমি অসুস্থ রয়েছি এবং 15 দিন যাবৎ কাজকর্ম করতে পারছি না এবং বেডে পড়ে রয়েছি। আল্লাহ পাক দয়া ও অনুগ্রহ করুন। পরবর্তী কল দিন। ওয়াকাদ মঞ্জুর হাফিজাবাদ থেকে বলছি, আমি স্বপ্নে দেখেছি যে আমার একটি মুরগি আছে, সেটা শুধু ডিম দিয়েই যাচ্ছে। ঠিক আছে, আরেকটি কল দিন। আমি আজ একটা স্বপ্ন দেখেছি, আমার উপর কেউ জাদুর প্রভাব ফেলছে। ঠিক আছে, কেউ জাদুর প্রভাব ফেলেছেন, সেটা তিনি দেখেছেন। কি বলবেন? তিনি বলছেন আমি স্বপ্নে দেখেছি যে কেউ আমার উপর জাদু করছে। দেখুন, যদি আপনার ধারণা কোনো বিশেষ ব্যক্তির প্রতি যদি না হয় তাহলে এটা অনেক ভালো। যদি আপনি কোনো পরিচিত জনকে দেখেন, তবু স্বপ্নের ভিত্তির উপর আমরা কারো সম্পর্কে রায় দিতে পারি না যে তিনি সত্যি জাদু করেছেন। মনে রাখবেন, শয়তানও কোনো আত্মীয় স্বজন, বন্ধু, প্রতিবেশী বা কোনো পরিচিত লোকের আকার ধারণ করে এসে এমন ম্যাজিক করতে পারে। আপনি এমন দেখেছেন অমুক আত্মীয় আপনার উপর জাদু করেছে, তার উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে ঝগড়া করানো। যেহেতু আমরা সে পর্যন্ত পৌঁছাতে পারি না, কেবল স্বপ্নের ভিত্তিতে আপনি কোনো মুসলমানের প্রতি খারাপ ধারণা করতে পারেন না। সবচেয়ে এই আসল কথাটি আপনার মনে রাখতে হবে। অবশ্যই নিজের সুরক্ষার জন্য আপনি তাবিজ সংগ্রহ করুন, ওজিফা গ্রহণ করুন। কোনো বিশেষ দৃশ্যের মধ্যে, কোনো বিশেষ বস্তুর মধ্যে যদি আপনি ক্ষতি হতে দেখেন, সেই ব্যাপারে যে সতর্ক থাকার কৌশল রয়েছে সেগুলো গ্রহণ করুন। কিন্তু এর ভিত্তিতে কোনো নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে আপনি খারাপ ধারণা করতে পারেন না। একে নিজের মধ্যে এইভাবে রাখা উচিত নয় যে আপনি শুধু একে নিয়ে সর্বদা টেনশনে থাকেন। দেখুন, শয়তান এক তো গুনাহ করায়, নেকি থেকে দূরে সরিয়ে দেয়। এইভাবে তার একটি কাজ হচ্ছে এই মুসলমানকে পেরেশান করা, অর্থাৎ শুধু পেরেশান করা আর সন্দেহের মধ্যে লিপ্ত করা, তার শান্তি নষ্ট করা, যাতে তিনি আল্লাহর ইবাদতের দিকে, প্রশান্তির দিকে যেতে না পারে।
তাকে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দেয়, বিভিন্ন ধরনের টেনশনে পড়ার মতো ধারণা অন্তরে দেয়ার চেষ্টা করে থাকে। তাই এই সকল বিষয় আপনাকে সামনে রাখতে হবে। যেভাবে জাগ্রত অবস্থায় কুমন্ত্রণা দেয়, সেভাবে স্বপ্নের মধ্যেও সে এমন কাজ চালিয়ে যায়। আল্লাহ পাকের দরবারে নিরাপদে থাকার জন্য দোয়া করুন। এখানে আমি সকল দর্শকদের এটা আরজ করব, কিছু না কিছু ওজিফা নিজের হিফাজতের জন্য দৈনন্দিন জীবনে ডেইলি রুটিনের মধ্যে আমাদের অবশ্যই সম্পৃক্ত রাখা উচিত। যেমনইভাবে চুরি হোক বা না হোক, আমরা দরজা বন্ধ করে ঘুমাই। ডাকাতি হোক বা না হোক, আপনি আপনার দোকানে তালা লাগিয়ে রাখেন। কেন? নিরাপত্তার জন্য। যদি আমি এটা অবলম্বন করি তাহলে আমি চুরি ডাকাতি থেকে নিরাপদে থাকতে পারবো। তেমনইভাবে আপনি অসুস্থ হন বা না হন, আপনি পেরেশানিতে থাকেন বা না থাকেন, রুহানি সুরক্ষার জন্য আমাদের ওজিফা এবং তাবিজাত ইত্যাদি গ্রহণ করা উচিত। এর বেনিফিট হয়ে থাকে ইনশাল্লাহ, এর দ্বারা আপনি উপকার লাভ করবেন। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। সর্বপ্রথম কলে বলা হয়েছে আমি খুবই অসুস্থ এবং আমি স্বপ্নে দেখেছি আমার শরীরে একটা অংশ নেই এবং 15 দিন যাবৎ বিছানায় শুয়ে আছি, কোনো কাজ করতে পারছি না। তো কি বলবেন? আল্লাহ পাক শিফা দান করুন। আমিন, আমিন। যেভাবে আপনি বয়ান করেছেন, আল্লাহ পাক আপনার রোগ নিরাময় করুন। তিনি সুস্থতা প্রদানকারী, তারই দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার জন্য সুস্থতার আর কল্যাণের ব্যবস্থা করবেন। দ্বিতীয়ত, যেটা আপনার বাহ্যিক অবস্থা রয়েছে সেটাই আপনি স্বপ্নে দেখেছেন। তো এই স্বপ্নের কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয় না। যা আমরা চিন্তা করি, যা আমাদের উপর দিয়ে যাচ্ছে, সেটাও আমরা অনেক সময় স্বপ্নে দেখি। আপনি হয়তো চিকিৎসা করছেন, তা আপনি চালু রাখুন, আল্লাহ পাকের দরবারে সুস্থতার দোয়া করুন এবং যদি সন্দেহ থাকে কিছু সৎকা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সৎকার বরকতে আপনি নিরাপদে থাকবেন। পরবর্তী কলে বলেছেন স্ত্রী স্বপ্নে দেখেছেন যে অনেকগুলো মুরগি রয়েছে এবং সেগুলো ডিম দিচ্ছে। কি বলবেন? এর কয়েকটি ব্যাখ্যা রয়েছে। এখন এগুলো সিচুয়েশন অনুযায়ী হয়ে থাকে। যদি কারো বাড়িতে কোনো সন্তান জন্মের বিষয় থাকে তো এর ব্যাখ্যা সন্তান লাভের সঙ্গেও করা হয়। এমনিতে প্রফিট দ্বারা, উপকার দ্বারা আর রিজিকে প্রশস্ততার দ্বারাও এর ব্যাখ্যা করা হয়। তাই যেমন সিচুয়েশন হবে সেভাবে সেটার ব্যাখ্যা প্রকাশ পাবে। যাই হোক, এটা পজিটিভ এবং আল্লাহ পাকের দরবার থেকে উপকার লাভ করার আলামত এবং দলিল হয়ে থাকে। ঠিক আছে, আরও কল রয়েছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করছি। জি, কল দিন। আমি তৌকির আহমদ। আমি স্বপ্ন দেখেছি যে আমি মসজিদে নামাজ পড়ার জন্য যাই। যখন ফিরে আসি তখন একটি জুতা পাই, অন্যটি পাই না। তখন আমি টেনশনে পড়ে যাই। অনেক খোঁজাখুঁজির পরও দ্বিতীয় জুতাটি পাইনি। অনুগ্রহপূর্বক সেই স্বপ্নের ব্যাখ্যা বলুন। ঠিক আছে, পরবর্তী কল দিন। আমার ওয়াইফ স্বপ্নে দেখেছেন যে তিনি রাতে আগুন জ্বালাচ্ছেন, কিন্তু সেই আগুন জ্বলছে না। ঠিক আছে, পরবর্তী কল দিন। আমার নাম হচ্ছে শাহজাদ। আমার ওয়াইফ স্বপ্নে দেখেছেন যে বাড়ির আঙিনায় একটি জায়গা আছে, সেখানে সাদা রঙের পানি রয়েছে। সেই পানিতে 4টি মহিষ আছে, একটি ফল গাছ দাঁড়িয়ে আছে আর সেই গাছের ফলও তুলছে। এর ব্যাখ্যা বলে দিন এবং আমার জন্য দোয়া করুন। ঠিক আছে, আরেকটি কল দিন। আমি স্বপ্নে দেখেছি যে মারা গিয়েছে এমন ব্যক্তি স্বপ্নে এসে বলছে, এসো হজে যাই। ঠিক আছে, প্রশ্নগুলো অনুষ্ঠানে যুক্ত করছি। সর্বপ্রথম কলার, তিনি বলছিলেন রাতে স্বপ্ন দেখেছেন মসজিদে নামাজ পড়তে যায়, ফেরার সময় একটি জুতা পায় আর একটি পায় না। এখন হতে পারে তার সাথে এমন কখনো হয়েছিল। পাবলিক প্লেসে যেখানে জুতা খোলা হয়, সে রুটিনের বিষয়ে কখনো এমন পরিস্থিতি হয়তো তার সাথে ঘটেছে অথবা অন্য কারোর সাথে হয়েছিল এবং তিনি খবর শুনেছিলেন এবং সেটা তিনি স্বপ্নে দেখেছেন। এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা থাকে না, পেরেশান হবেন না। ঠিক আছে, পরবর্তী কলার বলছেন তার স্ত্রী স্বপ্নে দেখেছে তিনি আগুন জ্বালাচ্ছেন কিন্তু জ্বলছে না। এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। হতে পারে তার সাথে এমন কখনো ঘটনা ঘটেছে এবং ইন্ধন শেষ হয়ে গেছে এবং আগুন সেটা জ্বলেনি। এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। ঠিক আছে, পরবর্তী প্রশ্নকারী বলেছেন তার ওয়াইফ স্বপ্নে দেখেছেন তার একটি অট্টালিকা আছে, সেখানে সাদা পানি রয়েছে, সেখানে 4টি মহিষ, একটি ফলন গাছ রয়েছে, সেখান থেকে তিনি ফলও ছিঁড়ছেন। এটি পজিটিভ, ভালো সংবাদ পাওয়ার এবং বাড়িতে যদি কোনো পেরেশানি থাকে সেটা আল্লাহ পাকের রহমতে দূর হওয়ার চিহ্ন। মাশাআল্লাহ। স্বপ্নের মধ্যে কোনো ব্যক্তি এসে বলল যে চলো হজে যাই। যদি কোনো মৃত ব্যক্তি এসে বলে, যেমন প্রশ্নকারী বলেছেন, অথবা জীবিত ব্যক্তি এসে বলে, তাহলে সেটা ভালো সংবাদ, সুসংবাদ। কেউ এসে আপনাকে দিয়েছে, সেটাকে পজিটিভ নেওয়া উচিত এবং আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন যে আল্লাহ পাক আপনাকে হজের বরকত দান করেন
তো অনেক সময় সংবাদ শোনানো হয়, নিশ্চয়ই স্বপ্নের সম্পূর্ণ একটা অংশ রয়েছে, চ্যাপ্টার রয়েছে। সম্ভবত আপনি অচিরেই হজের সৌভাগ্য লাভ করবেন, তো সেটাকে শুভ লক্ষণ মনে করা উচিত। তাছাড়া হজের জন্য যে উপকরণগুলো গ্রহণ করা উচিত, আমাদের যেগুলো চেষ্টা করা উচিত, সেগুলো অবশ্যই আমাদের করতে হবে। অর্থাৎ স্বপ্ন দেখেছি শুধু এটার উপর আশা করে বসে থাকা, এমনটি হওয়া উচিত নয়। তো এটা ভালো, আল্লাহ পাক আপনাকে, প্রত্যেক আশিকে রাসূলকে, প্রত্যেক মুসলমানকে বারবার হজ এবং জিয়ারতে মদিনার সৌভাগ্য দান করুন। ঠিক আছে, অনেকগুলো মেসেজও রয়েছে, সম্পূর্ণ পড়া সম্ভব নয়, কিছু প্রোগ্রামে যুক্ত করছি। প্রশ্ন হচ্ছে, স্বপ্নে কালো সাপ দেখা কেমন, এর ব্যাখ্যা বলে দিন। এটা মন্দ, আল্লাহর দরবারে কল্যাণের জন্য দোয়া করুন। আসাদ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনার নিকট রাব্বিল দোয়ার আলামিন। আবেদন, আমার জন্য দোয়া করবেন, খুব পেরেশানিতে আছি, নামাজের পর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সকলের জন্য সহজতা করুন, বিশেষ করে যে দোয়ার জন্য বলেছেন, আল্লাহ তাদের জন্য সহজ করে দিন। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে, স্বপ্নের মধ্যে নিজের চুল কাটতে দেখা কেমন? এটা ডিপেন্ড করে যে কোন পদ্ধতিতে কাটতে দেখেছেন। এক হচ্ছে যখন চুল লম্বা হয়ে যায় তখন সেটা কাটা উচিত, এটা একটি সৌন্দর্য, যেটা গ্রহণ করা হয় এটা পজিটিভ হবে। যদি এভাবে হয় যে অপছন্দনীয় পদ্ধতিতে যদি চুল কাটা হয়, তাহলে সেটা মুসিবতের নিদর্শন। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে, আমি স্বপ্ন দেখেছি আমি টাকার বস্তা দেখেছি, এর ব্যাখ্যা কি হবে? এটা ভালো নয়। টাকা পয়সা দেখা, স্বর্ণ রূপা ইত্যাদি এভাবে দেখা সাধারণভাবে এর ব্যাখ্যা ভালো হয় না। আল্লাহর দরবারে নিরাপত্তার দোয়া করা উচিত। ঠিক আছে, স্বপ্নে গোস্ত দেখা কেমন? যদি হালাল পশুর হয় তাহলে ভালো, রিজিকে বরকতের নিদর্শন। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে, স্বপ্নে পাকা জাম ফল দেখা কেমন? এটা ভালো, বরকতময় এবং ভালো সংবাদ পাওয়ার ইঙ্গিত। ঠিক আছে, আমি স্বপ্ন দেখেছি আমার রুমে অনেকগুলো পাখি রয়েছে এবং সেগুলো দিয়ে আমি খেলছি, এর ব্যাখ্যা কি? যদি তার পাখির প্রতি আকর্ষণ থাকে এবং পাখি পালন করে এমন পরিস্থিতি থাকে, যাই হোক, তবে এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। অন্যথায় এটি এমন কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব করার ইঙ্গিত যিনি বিশ্বস্ত নয়, সে আপনার সাথে প্রতারণা করবে, ধোঁকা দিবে। তো লক্ষ্য রাখা উচিত কোন ধরনের ব্যক্তির সাথে আপনার ওঠা বসা হচ্ছে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে, স্বপ্নে নিজের বন্ধুর ছেলেকে কষ্ট দিতে দেখা নিজের পক্ষ থেকে, এটা কেমন? অর্থাৎ কোনো আপনজনের ছেলেকে নিজেই কষ্ট দেয়া। এটা ভালো নয়, নিজের কাউকে কষ্ট দিতে দেখা এমন অবস্থা ভালো নয়। আপনি চিন্তা করুন বাহ্যিকভাবে আপনার নিয়ত কি, আপনার ইচ্ছা কি। যদি সত্যিই কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছা ছিল তো সেটা থেকে ফিরে আসা উচিত, কেননা মুসলমানকে কষ্ট দেওয়া এটা কোনোভাবেই অ্যালাউ নেই। তো যদি এমন না হয় তাহলে এই স্বপ্নের দিকে মনোযোগ দিবেন না, এটা শয়তানের পক্ষ থেকে হবে, আপনার নিয়তই নেই। আর আপনি যদি স্বপ্নে অবাস্তব বিষয় দেখেন তাহলে সেই দিকে মনোযোগ দিবেন না। ঠিক আছে, আমি স্বপ্ন দেখেছি কিছুদিন পূর্বে টিকটিকি দেখেছি, রুম সম্পূর্ণভাবে টিকটিকি দ্বারা ভরে যায়, আমি 2 বার এভাবে দেখেছি, এর ব্যাখ্যা কি? আশেপাশে খারাপ লোকের লক্ষণ রয়েছে, যারা চুগুলি করে, যারা পরনিন্দা করে, খারাপ লোক, তাদের থেকে নিজেকে রক্ষা করুন। ঠিক আছে, আমি স্বপ্ন দেখেছি যে আমার কোনো বন্ধু আপনজন রয়েছেন, তিনি ইন্তেকাল করেছেন, পুনরায় জীবিত হয়ে যান, তিনি কাফনও পরা থাকেন, এর ব্যাখ্যা কি? যদি বাস্তবিকভাবে কারো ইন্তেকাল হয়ে যায়, যদি তার ইন্তেকাল দেখেন, তাহলে এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। এটি এমন এক ঘটনা যা পূর্বে হয়েছে, সেটাই আপনি স্বপ্নের মধ্যে দেখেছেন। বলেন, আমার মা প্রায় সময় স্বপ্নে সাপ দেখেন এবং তিনি সেটাকে মেরে ফেলেন, এবং কিছুদিন পর বাস্তবিকভাবে আমার মায়ের সাথে এক আত্মীয়র ঝগড়া হয়, এরপর একদিন স্বপ্নে আসে যে তোমার শত্রু চলে গিয়েছে, সেই দিনের পর থেকে সাপ দেখেনি, এর ব্যাখ্যা কি হবে? দেখুন, এই ধরনের ব্যাপারকে স্বপ্নের মধ্যে সম্পৃক্ত করা উচিত নয় এবং এটা অনেক কঠিন হয়ে থাকে। সেই সাপটিই ছিল প্রতিবেশী, সেটা আমরা বলতে পারি না, সেটার উপর আমাদের বিশ্বাস করা উচিত। তো যদি ঝগড়া হয়েছে, হতে পারে যেদিন ঝগড়া দেখেছে সেদিনই স্বপ্নটি দেখেছে। কখনো এই ধরনের স্বপ্নের ভিত্তিতে কোনো নির্দিষ্ট মুসলমানের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অবশ্যই স্বপ্নের মধ্যে সাপ দেখা ভালো নয়, কারো পক্ষ থেকে ক্ষতি হতে পারে। যদি এই স্বপ্নের ভিত্তিতে শুধুমাত্র নিজের সুরক্ষার ব্যবস্থা করে নিলে আপনি আরও সচেতন হয়ে উঠবেন। যদি কারো সাথে ব্যতিক্রম হয়ে থাকে, আপনি তার সাথে ব্যাপারটি যদি মীমাংসা করে নিতেন, দ্যাট ইজ পজিটিভ সাইড। কিন্তু কেবল এমন কিছুর ভিত্তিতে আমরা
বিশেষ কোনো মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা আসে, এমন করা উচিত নয় এবং এটার অনুমতিও নেই। ঠিক আছে, বলছেন সালাম, আমি রবিবার রাতে এই স্বপ্ন দেখেছি সকালবেলা আমার বড় ভাবির ইন্তিকাল হয়ে যায় এবং বাস্তবেই সেই দিন সন্ধ্যাবেলায় আমার বড় ভাই ইন্তিকাল করেন। এর ব্যাখ্যা কি হবে? দেখুন, স্বপ্ন ছিল অন্য কারো ব্যাপারে এবং ইন্তেকাল হয়েছেন অন্য একজন, এটা রিলেট করা যাবে না। যাই হোক, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করুক। যে সকল মুসলমান দুনিয়া থেকে চলে যায় তাদের জন্য আমাদের দোয়া ইস্তেগফার করতে থাকা উচিত। এবং যাই হোক, স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতে সম্মুখীন হবে এমন কোনো ঘটনার ইঙ্গিত দেওয়া হয়, কিন্তু এটা তো ভিন্ন, একজ্যাক্ট সেই বিষয় তো ছিল না। অতএব দোয়া করতে থাকুন, আর এতে আলাদাভাবে টেনশন করার প্রয়োজন নেই। ঠিক আছে, ঠিক আছে। বলছে আমি স্বপ্ন দেখেছি আমার দাঁত সামান্য হাত লাগালে, সামান্য চাপ দিলে ভেঙে যায়, কখনো একটা ভেঙে যায়, কখনো দুইটা। এই স্বপ্ন কয়েকবার দেখেছি। নিজের আত্মীয় স্বজন ও রিলেটিভের ব্যাপারে চিন্তা করা উচিত। যদি ব্যাপার ভালো না হয় তাহলে তা ঠিক আছে, অন্যথায় হতে পারে আপনি আপনার আত্মীয় স্বজনের ব্যাপারে বিপদ ও পেরেশানিতে পড়তে পারেন। ঠিক আছে, আমি স্বপ্ন দেখেছি আমার ঘরে একটি গাছ রয়েছে এবং সেই গাছে আগুন লেগেছে এবং সেই গাছ থেকে অন্য গাছেও আগুন লেগে যায়। যদি গাছ ফল বিশিষ্ট হয় এবং সেখানে যদি আগুন লাগতে দেখেন তাহলে এটা রিজিকের মধ্যে অভাবের চিহ্ন ও দলিল হয়ে থাকে। যদি এমন ব্যাপার হয় এবং আপনি এই ধরনের স্বপ্ন দেখেছেন, তখন আপনি আল্লাহর দরবারে রিজিকের বরকতের জন্য দোয়া করুন, কল্যাণের জন্য দোয়া করতে থাকুন এবং সেই সকল মাধ্যম থেকে আপনি নিজেকে দূরে রাখুন যেগুলোর কারণে অভাব আসে। মাকতাবাতুল মদিনার একটা রিসালা রয়েছে, দারিদ্র্যের কারণসমূহ, সেটা আপনি সংগ্রহ করুন, সেটা আপনি পড়ুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি সেই কারণগুলো সম্পর্কে অবগত থাকবেন যেগুলোর কারণে রিজিকের মধ্যে অভাবের সম্মুখীন হতে পারে। তাই আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আল্লাহ পাক সহজ করে দিবেন। ঠিক আছে, আমি স্বপ্নে কোরবানির অনেক পশু দেখি, এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা 2-3 ভাবে হতে পারে। এক হচ্ছে কারো কুরবানি করার অনেক আগ্রহ রয়েছে, উৎসাহ উদ্দীপনা নিয়ে কুরবানি করেন, তিনি কুরবানির পশু দেখে থাকেন। দ্বিতীয়ত, এটা হচ্ছে নেক কাজ করার তৌফিক নসিব হওয়ার একটি নিদর্শন। উভয় পদ্ধতিতে পজিটিভ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। ঠিক আছে, মা স্বপ্ন দেখেছেন পায়ে দংশন করেছে, তারপর ছেড়ে দিল এবং কিছুক্ষণ পর বেহুশ হয়ে যায়। এটা বলে নেই কে দংশন করেছে। সম্ভবত কোনো বিষাক্ত প্রাণী দেখেছেন, পোকামাকড়ের মধ্যে কিছু একটা। তো যাই হোক, আল্লাহর রাস্তায় কিছু সৎকা করে দিন, ইনশাআল্লাহ বিপদ থেকে মুক্তি পাবেন। ঠিক আছে, আমি স্বপ্নে আমার ছাগলের মৃত্যু দেখেছি, এর ব্যাখ্যা কি হবে? খুবই টেনশনে আছি। যদি সত্যি আপনি পশু পালন করেন, গৃহপালিত প্রাণী এইভাবে কখনো সেটি মারা যায়, এমনটি হয়, এটা সাধারণ। আর যদি এমন না হয়, ছাগল হচ্ছে বরকত এবং রিজিকের মধ্যে স্বচ্ছতার নিদর্শন এবং মারা যাওয়া হচ্ছে সেটার অপোজিট। তো আল্লাহর রাস্তায় কিছু সৎকা করুন। সম্ভবত রিজিকের ব্যাপারে আপনি কোনো মুসিবতের সম্মুখীন হতে পারেন এবং দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার যে কারণগুলো রয়েছে সেগুলো যদি গ্রহণ করেন তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নিরাপদ থাকার ব্যবস্থা হবে। জি ঠিক আছে, অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। আল্লাহ আমাদের এই অনুষ্ঠানগুলো নিজের দরবারে কবুল করুক এবং যে সকল বিষয় আমরা শুনেছি আল্লাহ পাক তার স্মরণ রেখে তার উপর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নে